হচ্ছে ব্রাহ্মণী, বিধবা ব্রাহ্মণী। আমার শ্বশুর মশাইকে খেয়ে ফেলেছে, শ্বশুর মশাই মাথা খেয়ে ফেলেছে। ঠিক দুপুরবেলা এমতো অবস্থা, খরার সময় একটু আম সিদ্ধ, একটু আমড়া সিদ্ধ, এ ব্রাহ্মণী তো একাদশী দ্বাদশী পাল্টে পাল্টে দিনে চলে যায়। একটু আমড়া সিদ্ধ, একটু আম সিদ্ধ, একটু আলু সিদ্ধ নিয়ে যাহা খেতে বসেছে। আর এমন সময় এর হচ্ছে একটা গুণধর ছেলে, বাইরে পড়াশোনা করে, হ্যাঁ কথা বলার সময় ছোট, বাইরে পড়াশোনা করে আর আমিও পড়াশোনা করি। এই পড়াশোনা করতে করতে আমাদের প্রেম হয়ে গিয়েছে। বিয়ে করে আজ শ্বশুর বাড়ির সদর দরজায় দাঁড়িয়েছে, কি বলে আছে ইয়ো শাশুড়ি, কি যে করছে আমি তো বুঝতে পারছি না। বলি ও শাশুড়ি, শাশুড়ি মা বিনয় করি আমায় বরণ করে তোলো না। আরে ও শাশুড়ি বিনয় করি বরণ করে তোলো না, ও শাশুড়ি বিনয় করি। আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, ডাকছি তোমায় কাছাকাছি, বরণ করে নাও না। ও শাশুড়ি বিনয় করি বরণ করে তোলো না, ও শাশুড়ি বিনয় করি। কোথা থেকে এলি ওরে আমার শাশুড়ি মা বললি যে হাই ওরে, শাশুড়ি মা বলে নিতে ওরে আমার হয় নাই ছেলের বিয়ে, বলিস ও কেমন করে। ও শাশুড়ি বিনয় করি। আস্তে বলতো কোথা থেকে এলি, কোথা থেকে এসেছি সব বলবো, কিন্তু আমাকে চিনতে পেরেছো তো? আমাকে চিনতে পেরেছো? আমি চিনবো কি করে? ও এবার পরিচয়টা বলি। আমি তোমার হলাম বৌমা। বেশ বেশ বাবা। ও মা বাড়ির বাইরে তুমি দেখো না, আমি তোমার হলাম বৌমা, বাড়ির বাইরে তুমি দেখো না। আমি তোমার হলাম বৌমা, তাই বাড়ির বাইরে তুমি দেখো না। আমি তোমার হলাম বৌমা, বাড়ির বাইরে তুমি দেখো না। এবার বরণ করে আমায় তুললো না, বরণ করে আমায় তুললো না মাগো, মাগো মা জননী, ও মা ঘরের লক্ষ্মী তুলো না। ও শাশুড়ি বিনয় করি। কোথা থেকে এলো কোন অজাত পূজার নিয়ে আমাকে বলছে ও শাশুড়ি মা আমায় বরণ করে তুলো না। বুঝবেন নাকি? আপনাদের যদি কোনো ছেলে যদি থাকে পড়াশুনো করতে গেছে নিয়ে এখন এসে বলবে আমার ভালোবাসা হয়েছে এবার বরণ করে তুলো না। কোথা থেকে এলো অজাত, এলো ওরে ওরে কুজা, এলো ওরে ওরে কুজা। আমি হলাম ও বামিনী, দরজায় আমি খুলবো না। শাশুড়ি বিনয় করি। ও মা কুজাত নয়, অজাত নয়, জাতের মেয়ে কালো ভালো। আমি জাতের মেয়ে এসেছি কেন জানো? ও হচ্ছে বামুন, বামুন লিখতে গেলে প্রথম কি চাই? ব। আর আমারও প্রথম অক্ষর বয় আছে, বয়ে বয়ে মিল হয়েছে, জানাই কথা তোমার নিকটে। বয়ে বয়ে মিল হয়েছে, জানাই কথা নিকটেতে। এবার তুলে নাও না তোমার নিকটে মাগো, তুলে নাও না তোমার নিকটে।
হ্যাঁ আমার কথা মানো না ও শাশুড়ি বিনয় করি ছেলে আসুক ও যে ঘরে আগে শুনবো যতনি করে ছেলে আসুক ও যে ঘরে তবে শুনবো যতনে করে আরে এখন তুমি যাও গা ফিরে ঘরে তোলা হবে না আর শাশুড়ি বিনয় করি শোনো শাশুড়ি মা, যদি আমার মেনে না নাও, কি করবে যদি আমায় বরণ করে না নাও, এই মুর্শিদাবাদের একটা ভাষা আছে জানেন, তোমাকে নিয়ে যাবো কেল্লাবে, তোমাকে নিয়ে যাবো কেল্লাবে, তোমাকে নিয়ে যাবো কেল্লাবে, কেল্লাবে নিয়ে যাবো। ও মানে মানে ও বলছে যদি আমাকে বরণ করে না লাও মা বুঝতে পেরে গিয়েছে। বুঝলে মানে ক্লাবে ক্লাবে মানে আপনাদের যেমন 10 জনে থাকে ক্লাবে সেই ক্লাবে বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি মানে মানে ঘরে তোলো, ঘরের লক্ষ্মী ঘরে তোলো, এই মানে মানে ঘরে তোল ঘরের লক্ষ্মী ঘরে তোল কোথায় করোনা আর গন্ডগোল, মাগো করোনা আর গন্ডগোল, এই আমায় বরণ করো না। আর শাশুড়ি বিনয় করি বরণ আমি করবো না বরণ যদি না করো, চলে যাবো গ্রামের প্রধানের কাছে, যাবো প্রধানের ঠাই, সেইখানে যদি দেখো বিচারে নাই হয়, আমি থানায় চলে যাব, তোমার নামে নালিশও করিব, আমি ঘর ছাড়া তোমাকে যত্ন করিব। প্রধান কি বিয়ে দিয়েছে আমার ছেলেকে যে তাই থানা কি দিয়েছে থানা কি বিয়ে দিয়েছে আমার যে চাই কিবা প্রমাণে আছে গো তোমায় বিয়ে করেছে যে হাই সেই যদি কিছু প্রমাণে দিতে তুমি পারো যে তাই তবেই তোমার বরণ আমি করিতে যে পারি নাইলে ছেলে না এলে পরে আমি তুলবো না ঘরে এই যে ছেলে ও মা, ছেলে কেন না থাকে, এমনি এমনি বিয়ে হয়, ছেলেকে নিয়ে বিয়ে হয়েছে। তোমার ওই গুণধর ব্যাটটা, তোমার ব্যাটটা, তোমার ব্যাটটা কিন্তু আর কারো ব্যাটটা নাই, তোমারই ব্যাটটা। কথাই বলে যেমন মা তেমন ব্যাটটা। আর একটা কথা না, যেমন মা তোমার ছাড়ে, যেমন মা হয়েছে তেমন ছা হয়েছে। শোনো শাশুড়ি মা, তোমার চোখের দিব্যি বলছি, তোমার চোখের দিব্যি। না আমাকে ছিল না ওই খাতা আমরা কলেজে পড়তে গিয়েছি, হ্যাঁ প্রথমে যখন আমরা আমরা পড়াশোনা করি, হ্যাঁ। 6 পড়ি, তোমার বেটা সেইখানেতে দেখো কি কর্ম করিল, আমি রাস্তার মধ্যে চলে যাই গো ভালো। তোমার বেটা কিন্তু, তোমার বেটা ওই বন্ধুদেরকে নিয়ে বলছে আমি 6 পড়ি, আমি চলে যাচ্ছি, তা তোমার বেটা বন্ধুদেরকে ডেকে বলছে শিখছে 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 শিখছে, বন্ধুদের দেখাচ্ছে 6 হয়ে গেল, 1 ক্লাস যত্ন করে দেখো হয়ে গেল 7 যত্ন করে উঠে পড়লাম ভালো, আবার যাই হোস্টেলে, আবার তোমার বেটা বন্ধুদেরকে ডেকে বলছে সে ভ্যানে সে ভ্যানে সে ভ্যানে সে ভ্যানে, দেখো ভ্যানে চলে যাই, আবার 1টা বছরে দেখো পার হয়ে যায়, এবারে 8 হয়ে গেল, তুমি আমার কথা শোনো, কিবা দেখো দশা হলো ভবের মাঝে ভালো, 8 পড়ি, আবার সেই একই ভাবে আমি চলে যাচ্ছি, তাই এই ছেলে বন্ধুদেরকে ডেকে বলছে 8 বলতে চাইছে এই মেয়েটাই বটে। 8 হয়ে গেল, 9 উঠে যে পড়িলাম, ও মা যত্ন করে লাইন শুরু যে করিলাম, কেমন প্রেম বুঝতে পারছো। এবারে মাধ্যমিক হলো, আমি বলি কথা যাই, দেখো পরীক্ষা হয়ে গেল, বলি নাই অন্যায়, এবার আইয়ে হয়ে গেল, আইয়ে কাছাকাছি চলে এসেছে আইয়ে,
তারপরেতে বিয়ে মাগো বলিয়া জানাই। যেই বিয়ে উঠে গিয়েছি, কলেজে পড়তে শুরু করেছি, আর নলেজ এতবার বেড়ে গিয়েছে। হ্যাঁ, ওই কলেজে পড়তে গিয়ে বিয়ে করে ঘরে এসেছি। বিয়ে করে ঘরে এসেছি, আমি তাই তো কথা জানাইতে। বিয়ে করে ঘরে এসেছে, তাই যে কথা জানাইছি। এবার তোলো তোমার কাছাকাছি, তোলো তোমার কাছাকাছি, আমায় মেনে নাও না। ও শাশুড়ি বিনয় করি, কানা গায়ের জোরে ঢুকবি। শাশুড়িরা সাবধান হও, বৌমা এসেছে ঘরে নাকি। দেখো তাহলে একে ঘরে তোলা যায়, তাহলে বরণ করে তুলবো ঘরে, থাকবি তোরা দুজনতে বরণ। এই বরণ করে তুলব ঘরে, থাকবে তোরা দুজনাতে। আমি যাব বৃন্দাবন চলে, যাব বৃন্দাবন চলে, থাক তোরা যতনে। ও শাশুড়ি বিনয় করি, ও মা, বৃন্দাবনে তোমাকে যেতে হবে না, তোমাকে ঘরেই রাখবো। এ এখন মোজা পরে আছে তো, ওর ব্যাটার কাছে আমি শুনেছি ওর পায়ে যা ফাট আছে না, 100 তেল দিয়ে ঢেলে দেওয়া হয়, সব শুষে নেবে। আমি জানি তোমরা ফাটা পায়ে তেল দেবো, রাধা গোবিন্দ সেবা করবো। তবে আমার শুধু একা দোষ নয় মা, তোমার ব্যাটার জন্যই হয়েছে। বছরের প্রথম দিন আসতো আর একটা লাল কসকসে গোলাপ ফুল নিয়ে চলে আসতো, দেবো তো কন্যিকা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ওগোই আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। বাংলায় আবার ইংরেজিতে বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, I love you, I love you, I love you. এই আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ও ভালোবাসি। মা, এখনকার যা দিনকাল মেয়ে পাওয়া যাচ্ছে, সব কারো বয়স 38 বছর, এমনও ছেলে আছে 40 বছর, এমনও ছেলে আছে 45 বছর বয়স হয়ে যাচ্ছে, মেয়ে জোটে না। আজকে তোমার ভাগ্য ভালো, আজকে তোমার ভাগ্য ভালো, দেখো ঘরের লক্ষ্মী ঘরে এলো। আজকে তোমার ভাগ্য ভালো, ঘরের লক্ষ্মী ঘরেতে এলো। এবার বরণ করে আমায় তোলো, মাগো বরণ করে আমায় তোলো, আঠা দিতে পারি না। আরো শাশুড়ি বিনয় করি, ও বরণ করে ঢুকবে, বেশ তোমাকে আমি বরণ করলাম, তাহলে তোমাকে নিয়ে কি বা হবে বলো একটু প্রকাশ করে। তোমাকে নিয়ে কি বা হবে বলো একটু প্রকাশ করে। নতি করিবে ঘরে তুমি বলো না। ও শাশুড়ি বিনয় করি, একটা কথা আছে জানবেন, কথায় বলে ঝাড় গুনে কঞ্চি নাকি, যেমন ঝাড় হবে তেমন কঞ্চি হবে। তুমি যেমন শিখে দেবে, আমি তেমন শিখে নেব। দেবে? হ্যাঁ পারবে? হ্যাঁ, কি উন্নতি করতে পারবে কিছু? তুমি যা বলো তাই করো। হ্যাঁ? কি বা শিক্ষা দেবে ওগো বলো ওগো প্রকাশ করা। বা শিক্ষা দেবে ওরে বলো একটু প্রকাশ করে। শিক্ষা না হয় দেবো, তা আমি কোন জাতের, কি নাম কই জিজ্ঞাসা করলে না একবার? তোমার নাম নাকি? দাঁড়াও, আমি তোমাকে নতুন ঘরে এসেছি, নাম ধাম জিজ্ঞাসা করলাম, কি রকম শাশুড়ি মা নাম, তোমার নাম কি? এবার মনে পড়েছে। হ্যাঁ? তুমি কি আমাদের জাতের বটো? হ্যাঁ, হ্যাঁ? বড় জাত, বড় জাত? হ্যাঁ? ব্রাহ্মণ? ব্রাহ্মণ বলবো? বলো। আচ্ছা, একটা পালেদের মেয়ের সঙ্গে যদি চক্রবর্তীর বিয়ে হয়, তার টাইটেল কি হবে? চক্রবর্তী। চ্যাটার্জির সঙ্গে বিয়ে হলে চ্যাটার্জি, ব্যানার্জির সঙ্গে বিয়ে হলে ব্যানার্জি। ও শাশুড়ি মা, এখন আমি চক্রবর্তী হয়ে গিয়েছি, চক্রবর্তী হয়ে গিয়েছি। শোনো মা, তোমারও ব আমারও ব, আমার বাবার নাম জানো? তোমাদের ব্যয় মশাই,
ব্যয় মশাইয়ের নাম কি জানো? বলবো? আমি লোটো বাগদের মেয়ে হলাম, আজ বামুনেরও ঘরে এলাম। ছোটো বাগদির মেয়ে হলাম, বামুনের গো ঘরে এলাম। আমি লোটো বাগদের মেয়ে হলাম, আমি বামুনেরও ঘরে এলাম। আমি বামুনের ঘরে এলাম। এবার আমার কথা তোমায় জানালাম, আমার কথা তোমায় জানালাম, এবার বরণ করে তোলো না। আরো শাশুড়ি বিনয় করি, ও বাগদির মেয়ে, আমি ব্রাহ্মণের, তাহলে ওকে বরণ করে নিয়ে বাগদির থেকে নিয়ে, তাহলে তুমি খুশি? খুশি? কি বা তুমি করবে ঘরে, বলো একটু প্রকাশ করে। বা তুমি করবে ঘরে, বলো একটু প্রকাশ করে। আর শিক্ষা দেবে যতন করে, বাড়াবাড়ি করো না। আয়ো শাশুড়ি বিনয় করি। আমি জানি তুমি এখনো পর্যন্ত অশিক্ষিতাই শিক্ষিত রয়েছো, মানে শিক্ষা নাই, অশিক্ষিত রয়েছো। এখন আমার এই শাশুড়িমা ব্যাংকে যাবে, টিপ দেবে, দিয়ে টাকা তুলবে। আমি আগেকার দিনের, হ্যাঁ। আমি বাবু টিভি দিই আর টাকা তুলি। আর ছেলে এখনো নিজের নামটা লিখতে পারে না, সেই শিক্ষা দেবই আমি। এই জগৎ মাঝার আমি সত্য কথা বলি, দেখো এখন দরবার। আরে গ্রামে যে সকল লোক রয়, যারা দিন দরিদ্র জানি, তাদের জন্য একটা গ্রামে স্বাস্থ্য কেন্দ্র তৈরি করবো, জানাই গুণ মন। আর কি করতে হবে বলো? দেখো এত কিছু করলে তুমি, তুমি শিক্ষিত মেয়ে হও, এইরকম একটা মেয়ে আমার দরকার ছিল হাই। তাই এত কিন্তু করবে, তোমায় বরণ করে নেবে, এই সুন্দরখানা ঘরখানা যে সাজিয়ে যে দেবে। কারণ এই যে আমাদের বলে বিষয়বস্তু শাশুড়ি এবং বৌমা, কারণ বৌমা হচ্ছে বাগদিনী আর শাশুড়ি যিনি, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। আমাদের সমাজের বুকে চলতে গেলে যাতে কোনো কিছু প্রয়োজন আছে না, মূল কি? মূল হচ্ছে আমাদের শিক্ষা। কারণ শিক্ষায় আনে চৈতন্য, চৈতন্য আনে বিপ্লব। মানুষের মধ্যে যে শিক্ষা থাকে, শিক্ষায় হচ্ছে মানুষের মূল সংস্কৃতি। কারণ যাদের নামে বদজাতি সব, যাদের জালিয়ার খেলছে জুয়া, ঝুলে গিয়ে ধরে যাদের যাবে জাতি মুড়ির মুয়া, মুড়াই একলেন দে দুটি কুসুম হিন্দু মুসলমান। দেখো মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। শিক্ষায় শিক্ষিত হইবে এই জগৎ মাঝখানে, আজ এই শিক্ষা দিল দেখো সেই সংবিধানে। এবার তোমার ছেলেকে আমি দেখো ডাক দিয়ে দেব, এবারে বরণ করে ঘরে এগো তুলে নেবে, ভাবো বরণ করবে? আরে করবো। ছেলেকে ডাকো। এইবার ছেলেকে অমনি টাকা হইল, আরে বামে লক্ষ্মীকে অমনি বসালাম। আস্তে আস্তে যখন আমি বরণ করে নিলাম, এবার ছেলে বউকে সব কিনে দেখিয়ে যে দিলাম। এইবারে আমিও যে বৃন্দাবনে যাব, গোপাল দর্শন করিতে যে হাই, তোমরা সংসারে বুঝে নাও না হাই। এইবার এইখানেতে আমি তোমাদিকে রেখে দিয়ে আমি বৃন্দাবনে ও যে বাবা যাব, তো যে চলে। কি আর করবে বৃন্দাবন ছাড়া, নাকি ঘরে আর জায়গা নেই। শাশুড়ি মা বৃন্দাবনে চলে গেল রাধা মাধবের সেবা করাবার জন্য, আর এদিকেই পুত্র বধূ এবং পুত্রকেই একসঙ্গে বরণ করে দিয়ে ঘরে রেখে দিয়ে তিনি বৃন্দাবনে গেল। শাশুড়ি এবং বৌমা আমাদের মিলন হয়ে গেল। অর্থাৎ মূল বিষয়বস্তু কি? সমাজের বুকে জাতের কোনো বিচার নয়, সে জাত যে জাতের হবে হোক না কেন, মানুষের মূল পরিচয় হচ্ছে শিক্ষা। এই শিক্ষাই হচ্ছে মানুষের মূল মেরুদণ্ড। শিক্ষায় যদি সার হয়, জগতের বুকে প্রত্যেকটা মানুষ সব জায়গায় ঠাঁই পাবে গো, সব জায়গায় ঠাই পাবে গো। তাই শিক্ষায় আমার দিয়ে দিল গো, সব জায়গায় ঠাই পাবে গো। এবারে জয় রাধে রাধে গোবিন্দ 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 বলো রে। হে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 গোবিন্দ
রে মন কপর চাতুরি মদনে বলো হরি হরি সাররে মন কপট চাতুরি বদনে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের মূল ব্রহ্ম হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ব্রহ্ম